ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজকের এপিসোডে কোনো ঘটনা নয়, আজকের এপিসোডে আমি আলোচনা করব প্রেত জনি ও প্রেত লোক নিয়ে। তো তোমরা ভালোভাবে শোনো, আশা করছি তোমাদের আজকের টপিকটা ভালো লাগবে। তো আজকের টপিকে যাওয়ার আগে বলে রাখি, আমাকে যদি তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তাহলে লিখে পাঠাও আমার ইমেল আইডি pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ 6290078299। আমাকে ফেসবুকে ইনবক্সেও লিখে পাঠাতে পারো, আমার ফেসবুক নেম প্রেত ছায়া ইনসিডেন্ট। তো চলো আজকের টপিকে চলে যাই। ও হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে কানে হেডফোনটা লাগিয়ে নাও। তো চলো শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। শাস্ত্র মতে মানুষের মৃত্যুর পর স্থূল দেহটি এই পৃথিবীতেই থেকে যায়, কিন্তু আত্মার যাত্রা শেষ হয় না। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন সে অঙ্গুষ্ঠ পরিমিত একটি সূক্ষ্ম শরীর ধারণ করে। এই অবস্থাই হল প্রেত অবস্থার শুরু। প্রেত অর্থাৎ যিনি প্রস্থান করেছেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর থেকে স্বপিণ্ডীকরণ বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আত্মা যে অবস্থায় থাকে তাকেই বলা হয় প্রেত। এটি কোনো স্থায়ী স্বর্গ বা নরক নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন স্থান। যমলোকের পথে যাওয়ার আগে আত্মাকে এই স্তরে অভিজ্ঞতা লাভ করতে হয়। গরুড় পুরাণের উল্লেখ আছে, মৃত্যুর সময় মানুষের শ্বাসরোধ হয় এবং ন্যায়বিক যন্ত্রণা প্রবল হয়। ঠিক সেই মুহূর্তেই যমরাজের দূতেরা সেখানে উপস্থিত হন। যমদূতের রূপ অত্যন্ত ভয়ঙ্কর, তারা আত্মাকে শরীর থেকে টেনে বের করে আনেন। যমদূতেরা আত্মাকে সঙ্গে করে যমলোকের দিকে নিয়ে যেতে শুরু করেন। এই যাত্রাপথ অত্যন্ত দুর্গম এবং তপ্ত বালুকা রাশি বা অন্ধকারে সম্পূর্ণ থাকে। সব আত্মারা কিন্তু সরাসরি স্বস্তিতে যমলোকে পৌঁছাতে পারেন না। কিছু আত্মা প্রেতলোকে আটকে পড়ে যায়। এর প্রধান কারণগুলি হল অকাল মৃত্যু, যেমন দুর্ঘটনা, আত্মহত্যা বা অসময়ে মৃত্যু হলে আত্মারা তার আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত প্রেতলোকে বিচরণ করেন। দ্বিতীয়, আধ্যাত্মিক মায়া। পরিবার, সম্পত্তি বা কোনো বিশেষ জিনিসের প্রতি প্রবল আসক্তি থাকলে আত্মা দেহ ত্যাগ করেও তা ছেড়ে যেতে চায় না। তৃতীয়, অসম্পূর্ণ পারলৌকিক ক্রিয়া। শাস্ত্রমতে যদি মৃত ব্যক্তির শ্রাদ্ধ বা পিণ্ডদান সঠিকভাবে না হয় তবে সেই আত্মা প্রেতযোনিতে আবদ্ধ হয়ে পড়ে। প্রেতলোক অন্ধকারাচ্ছন্ন এবং আর্তনাদপূর্ণ একটি স্থান বলে বর্ণিত। এখানে তৃষ্ণা এবং ক্ষুধা অত্যন্ত প্রবল থাকে, কিন্তু প্রেতরা কোনো জাগতিক খাদ্য গ্রহণ করতে পারে না। তাদের কেবল শ্রাদ্ধের পিণ্ড
বা জলের অঞ্জলির উপর নির্ভর করতে হয়। শাস্ত্র অনুযায়ী এই পর্যায়ে আত্মার কোনো নিজস্ব ক্ষমতা থাকে না, সে কেবল তার ফেলে আসা পরিবার এবং কর্মফলের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলে। শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী সকল প্রেত এক নয়। মানুষের ইহলোকের কর্ম, বাসনা এবং মৃত্যুর ধরনের উপর ভিত্তি করে তাদের প্রেত যোনি নির্ধারিত হয়। যোনি শব্দের অর্থ হল উৎপত্তিস্থল বা শরীর। প্রেত যোনি হল একটি কষ্টদায়ক অস্তিত্ব, যেখানে আত্মা সূক্ষ্ম শরীরে আবদ্ধ থাকে কিন্তু তার জাগতিক কোনো ইন্দ্রিয় কাজ করে না। এই অবস্থায় প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণা থাকলেও তারা কিছু খেতে পারে না, যা তাদের যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। বিভিন্ন পুরাণে প্রেতদের তাদের স্বভাব ও কর্ম অনুযায়ী ভাগ করা হয়েছে। যেমন সাধারণ প্রেত, যারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে কিন্তু যাদের শ্রাদ্ধ বা পিণ্ডদান ঠিকভাবে হয়নি, এরা সাধারণত নিজের পরিবারের আশেপাশে ঘুরপাক খায় এবং একটু জলের প্রত্যাশা করে। ব্রহ্ম রাক্ষস, যদি কোনো উচ্চ শিক্ষিত বা ব্রাহ্মণ ব্যক্তি তার জ্ঞানের অপব্যবহার করেন অথবা অত্যন্ত অহংকারী ও লোভী হন, তবে তিনি মৃত্যুর পর অত্যন্ত শক্তিশালী ব্রহ্ম রাক্ষসের রূপে জন্ম নেন। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং ভয়ঙ্কর হয়। পিশাচ, যারা অত্যন্ত তামসিক জীবনযাপন করে, মাংসাশী এবং অন্যের ক্ষতি করে, তারা পিশাচ যোনি পায়। এরা সাধারণত শ্মশান বা নির্জন স্থানে বাস করে। ডাকিনী ও শাঁকচুন্নী, বিশেষ করে অতৃপ্ত বাসনা নিয়ে মৃত নারীদের ক্ষেত্রে এই ধরনের যোনির কথা লোকপুরাণে ও তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে। অকাল মৃত প্রেত, দুর্ঘটনা, হত্যা বা আত্মহত্যার শিকার হওয়া ব্যক্তিরা তাদের নির্দিষ্ট আয়ু শেষ না হওয়া পর্যন্ত এই যোনিতে আটকে থাকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রেতলোক ছেড়ে তারা কেন মানুষের উপর ভর করে বা ভয় দেখায়? এর পিছনে প্রধানত তিনটি কারণ থাকে। ক্ষুধা ও তৃষ্ণা। প্রেতদের পাকস্থলী সূচের মতো সরু, কিন্তু ক্ষুধা সমুদ্রের মতো বিশাল। তারা নিজেদের তৃপ্ত করতে না পেরে জীবিত মানুষের শক্তির উপর নির্ভর করতে চায়। দ্বিতীয়, প্রতিশোধ। যদি কেউ অন্যায়ের শিকার হয়ে মারা যায়, তবে সেই প্রেতাত্মা তার হত্যাকারী বা শত্রুর ক্ষতি করার চেষ্টা করে। তৃতীয়, মায়া ও আসক্তি। নিজের সন্তান, স্ত্রী বা সঞ্চিত অর্থের প্রতি অতিরিক্ত মায়া থাকলে আত্মা সেই স্থান ছেড়ে যেতে পারে না। একে মায়াপাশ বলা হয়। এই যোনিতে থাকা আত্মা সব দেখতে পায়, সব শুনতে পায়, কিন্তু কাউকে নিজের কথা বোঝাতে পারে না। গরুড় পুরাণে বলা হয়েছে, তারা বাতাসের মতো বিচরণ করে এবং প্রচণ্ড শীত ও গরমে তাদের কষ্ট হয়, কারণ তাদের কোনো স্থূল শরীর নেই যা তাদের রক্ষা করবে। শাস্ত্র অনুযায়ী প্রেতযোনি হল এক প্রকার শাস্তি। এটি কোনো স্থায়ী অবস্থা নয়, বরং কর্মফলের প্রায়শ্চিত্ত করার একটি মাধ্যম। শাস্ত্র মতে প্রেতরা যেহেতু সূক্ষ্ম শরীরের অধিকারী, তাই তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থাকে। তবে তাদের বসবাসের নির্দিষ্ট কিছু পছন্দের জায়গা এবং সময়ে রয়েছে। গরুড় পুরাণ এবং অন্যান্য তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে যে প্রেতরা সাধারণত নির্জন এবং অপবিত্র স্থানে থাকতে পছন্দ করে। তাদের প্রিয় কিছু স্থান হল শ্মশান ও কবরস্থান। যেহেতু এখানে দেহের পঞ্চভূত বিচ্ছেদ ঘটে, তাই প্রেতরা তাদের ফেলে আসা শরীরের মায়ার টানে বা শক্তির সন্ধানে এখানে অবস্থান করে। দ্বিতীয়, অশ্বত্থ বা বটগাছ। শাস্ত্রমতে এই গাছগুলো অত্যন্ত আধ্যাত্মিক এবং শক্তিশালী। অকাল মৃত্যু হওয়া প্রেতেরা প্রায় নির্জন বড় গাছের ডালে আশ্রয় নেয়। তৃতীয়, পরিত্যক্ত বাড়ি বা জীর্ণ অট্টালিকা, যেখানে দীর্ঘকাল মানুষের যাতায়াত নেই এবং অন্ধকারে বিরাজ করে
সেখানেই প্রেতেদের শক্তি সঞ্চয় করা সহজ হয়। চতুর্থ, চৌরাস্তার মোড়। 4টি রাস্তার মোড়ের শক্তির সংযোগস্থল থাকে বলে বিশ্বাস করা হয়, যা প্রেতেদের চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হয়। প্রেতেদের শক্তি সাধারণত সূর্যলোকে ক্ষীণ থাকে, তাই তারা নিশীথ রাত এবং সন্ধিক্ষণকে বেছে নেয়। অমাবস্যা। শাস্ত্রীয় মতে অমাবস্যার রাতে চন্দ্রের অনুপস্থিতিতে নেতিবাচক শক্তি বা তামসিক শক্তি চরম শিখরে পৌঁছায়। এই সময় প্রেতেরা সবচেয়ে বেশি সক্রিয় এবং শক্তিশালী হয়ে ওঠে। প্রেতরা সাধারণত সরাসরি কথা বলতে পারে না, তবে তারা বিচ্ছিন্নভাবে সংকেত দেওয়ার চেষ্টা করে। যেমন স্বপ্ন। মৃত আত্মীয়রা যখন প্রেতজনিতে তৃষ্ণার্ত বা কষ্টে থাকে তখন তারা স্বপ্নে বারবার দেখা দেয়। শাস্ত্রমতে এটি তাদের সাহায্যের জন্য এক প্রকার আর্তনাদ। দ্বিতীয়, গন্ধ বা শব্দ। কোনো কারণ ছাড়াই পচা গন্ধ বা হঠাৎ সুগন্ধ পাওয়া কিংবা কারোর হাঁটার শব্দ শোনা প্রেতেদের উপস্থিতির লক্ষণ হিসাবে ধরা হয়। তৃতীয়, আবেশ বা ভর করা। যখন কোনো মানুষের মানসিক শক্তি দুর্বল থাকে তখন কিছু শক্তিশালী প্রেত বা পিশাচ সেই শরীরকে মাধ্যম হিসাবে ব্যবহার করে নিজের অসম্পূর্ণ বাসনা মেটাতে চায়। অনেকে মনে করেন প্রেতরা মানুষের মতো খাবার খায়, কিন্তু শাস্ত্রে বলেছে ভিন্ন কথা। তারা মূলত গন্ধ বা ভক্ষণকারী। তারা খাদ্যের সারবস্তু বা গন্ধ গ্রহণ করে। উচ্ছিষ্ট ও অপরিচ্ছন্নতা। যারা স্নান করে না বা নোংরা থাকে প্রেতরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। শ্রাদ্ধের অংশ। তর্পণ বা শ্রাদ্ধের সময় যে তিল জল অর্পণ করা হয় তা দিয়েই প্রেতজনিতে থাকা আত্মারা প্রধান পুষ্টি পায়। যদি কোনো ব্যক্তির উপর প্রেত দৃষ্টি পড়ে তবে তার জীবনে হঠাৎ বিপর্যয়, দীর্ঘস্থায়ী অসুখ বা মানসিক অবসাদ দেখা দিতে পারে। শাস্ত্রমতে এটি তাদের হিংসা বা নিজের কষ্টের বহিঃপ্রকাশ। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ টপিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আরও তোমাদের কিছু জানাতে চাই, তো তোমরা ভালোভাবে শোনো। আর এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও তোমরা আরও কিছু জানতে চাও কিনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর নিজের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে পারো। চলো এবার টপিকের দ্বিতীয় ধাপে চলে যাই। গরুড় পুরাণ এবং শ্রাদ্ধতত্ত্ব অনুযায়ী মৃত্যুর পর 10 দিন পর্যন্ত আত্মা প্রেত অবস্থায় থাকে। একাদশ দিনে এবং দ্বাদশ দিনে বিশেষ কিছু আচার পালন করা হয়, যেমন সপিণ্ডীকরণ। এটি এমন এক বৈদিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রেত অবস্থাকে পিতৃ অবস্থায় উত্তীর্ণ করা হয়। অর্থাৎ এই সংস্কারের মাধ্যমে আত্মা তার পূর্বপুরুষদের সাথে মিলিত হওয়ার অধিকার পায়। যদি এই সপিণ্ডীকরণ না হয় তবে আত্মা অন্তকাল প্রেত লোকেই বিচরণ করতে বাধ্য হয়। হিন্দু ধর্মে গয়া তীর্থকে প্রেত মুক্তির পরম স্থান বলা হয়। বিষ্ণুপদ। বিশ্বাস করা হয় গয়ায় ভগবান বিষ্ণুর চরণে পিণ্ডদান করলে সবচেয়ে দুর্ধর্ষ বা পাপিষ্ঠ প্রেতদেরও মুক্তি পায়। অক্ষয়বট। এখানে পিণ্ডদান করলে বংশের 7 প্রজন্মের প্রেতজনি প্রাপ্ত আত্মারা তৃপ্ত হয় এবং মোক্ষ লাভ করে। শাস্ত্রে আছে গয়াগাং পিণ্ডদানাং পিতৃণাং তরুণং ধ্রুবম। অর্থাৎ গয়ায় পিণ্ড দিলে পিতৃপুরুষদের তরণ নিশ্চিত। এখানে তরণ বলতে মুক্তিকে বোঝানো হয়েছে। প্রেতজনিতে আত্মা প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে। তারা নদী বা পুকুরের জল পান করতে পারে না। তিল জল। শ্রাদ্ধ বা তর্পণের সময় কুশ এবং কালো তিল মিশ্রিত যে জল দেওয়া হয়
কেবল সেই জলই প্রেতরা গ্রহণ করতে পারে। মহালয় ও পিতৃপক্ষ, বছরের এই বিশেষ সময় যমরাজ প্রেতেদের মুক্তি দেন, যাতে তারা মর্তে এসে তাদের বংশধরদের হাত থেকে অন্ন ও জল গ্রহণ করতে পারে। একেই আমরা পিতৃপক্ষ বলি। যদি কেউ দুর্ঘটনা বা আত্মহত্যার মাধ্যমে মারা যায়, তবে সাধারণত শ্রাদ্ধে তার মুক্তি হয় না। শাস্ত্রমতে তাদের জন্য নারায়ণ বলি বা ত্রিপাণ্ডি শ্রাদ্ধ করতে হয়। এটি একটি বিশেষ তান্ত্রিক বৈদিক প্রক্রিয়া, যা আত্মার অতৃপ্ত বাসনা এবং আক্রোশকে শান্ত করে তাকে পরবর্তী স্তরে পাঠিয়ে দেয়। প্রেতদশা থেকে মুক্তির জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করার বিশেষ বিধান আছে। এছাড়াও ওং নমো ভগবতে বাসুদেবায়া মন্ত্রটি মৃত ব্যক্তির উদ্দেশ্যে জপ করলে তার সূক্ষ্ম শরীর দ্রুত হালকা হয় এবং সে অন্ধকার প্রেতলোক থেকে আলোর দিকে যাত্রা শুরু করতে পারে। শাস্ত্র ও গরুড় পুরাণ অনুযায়ী 1 বছর বা নির্দিষ্ট সময়ের প্রেত দশা ভোগের পর আত্মা যখন পিণ্ডদান ও তর্পণের মাধ্যমে শক্তি সঞ্চয় করে, তখন তার যমলোকের মূল যাত্রাপথ শুরু হয়। প্রেতলোক এবং যমলোকের মাঝখানে অবস্থিত অত্যন্ত ভয়ঙ্কর এক নদী বৈতরণী। নদীর বর্ণনায় বলা হয়, দেখা যায় এখানে জল নয়, বরং রক্ত, পুঁজ এবং হাড় দিয়ে পূর্ণ। এর স্রোত অত্যন্ত প্রখর এবং এতে ভয়ঙ্কর জলজ প্রাণী বাস করে। এই নদী থেকে পার হওয়ার উপায় গরুড় পুরাণে বলা হয়েছে, যারা জীবনে সৎকর্ম করেছেন এবং বিশেষ করে গোদান করেছেন, তাদের জন্য একটি নৌকা আসে। অন্যথায় প্রেত আত্মাকে সাঁতরে এই ভয়ঙ্কর নদী পার হতে হয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। বৈতরণী পার হওয়ার পর আত্মা পৌঁছায় যমপুরীতে। এটি এক বিশাল প্রসাদতুল্য নগরী, যার চারদিকে দ্বার রয়েছে। দক্ষিণ দ্বার পাপীদের জন্য। এই দ্বারটি অত্যন্ত ভয়ঙ্কর ও কণ্টকাকীর্ণ। পূর্ব ও উত্তরী দ্বার, পুণ্যবান আত্মারা এই সুন্দর ও সুগন্ধিযুক্ত দ্বার দিয়ে প্রবেশ করেন। যমপুরীতে প্রবেশের পর আত্মা সরাসরি ধর্মরাজ যমরাজের সামনে উপস্থিত হয়। সেখানে তার পাশে থাকেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হলেন মহাজাগতিক হিসেব রক্ষক। তিনি মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের পুণ্য ও পাপের নিখুঁত হিসেব রাখেন। মানুষের মনে হতে পারে ছোটখাটো ভুল হয়তো বিচার হবে না, কিন্তু শাস্ত্র বলছে চিন্তা, বাক্য এবং কর্ম, এই 3টি স্তরই বিচার হয়। মানে তোমরা এইটা ধরে নিতে পারো, তুমি যেটা চিন্তা করছো, খারাপ চিন্তা বা খারাপ বাক্য প্রয়োগ করছো বা কোনো খারাপ কর্ম করছো, এই 3টে জিনিসই ওই স্তরে বিচার হয়। যে আমি চিন্তা করছি বলে আমি পাপটা করলাম না বলে সেই জিনিসটা বিচার হচ্ছে না, এটা কোনোদিনই হয় না। ওখানে চিন্তারও ফল থাকে। এরপরে আসি স্বর্গলোকে। বিচারের পর যমরাজ আত্মাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করেন। স্বল্প সময়ের জন্য পুণ্য ভোগের জন্য উচ্চতর লোক গমন করতে হয়, একেই বলে স্বর্গলোক। পাপের প্রায়শ্চিত্তের জন্য বিভিন্ন নরকে যেতে হয়, যেমন রৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, এইরকম ধরনের 24টা নরক আছে, বিশেষ বিশেষ নামযুক্ত। এগুলো নরকের মধ্যে পড়ে। এখানে দণ্ড ভোগ করতে হয় সেই পাপী আত্মাকে। যদি কোনো বিশেষ কাজ বা বাসনা বাকি থাকে, তবে আত্মা আবার মর্তলোকে কোনো না কোনো যোনিতে জন্মগ্রহণ করে। একেই বলা হয় 84 লক্ষ যোনি ভ্রমণ। প্রেতলোক থেকে শুরু করে যমলোক পর্যন্ত এই পুরো চক্রটি হলো একটি শেখার প্রক্রিয়া। হিন্দু শাস্ত্রের মূল লক্ষ্য হলো এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া, যাকে বলা হয় মোক্ষ। যখন আত্মা ঈশ্বর বা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়, তখন তাকে আর প্রেত হতে হয় না বা যমলোকে বিচার দিতে হয় না।
প্রেত লোক বা প্রেতজনি নিয়ে এই আলোচনার মূল উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং জীবনের মূল বোঝা। শাস্ত্র অনুযায়ী আমাদের প্রতিটি কর্ম আমাদের মৃত্যুর পরবর্তী পথ নির্ধারণ করে। পরিবারের প্রতি দায়িত্ব এবং জগতের প্রতি করুণা থাকলে আত্মা নির্বিঘ্নে তার পরম লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের আজকের টপিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। আবারও মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর আমাকে যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তাহলে মেল করতে পারো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। আমার সাথে যোগাযোগের সমস্ত লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশন সেকশানে। চলো আজকের জন্য সবাইকে বিদায় জানাই, আবার আসছি সামনের এপিসোডে। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। Pretchhaya Incident.